হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে ভক্ত সজ্জন। এখন আপনারা সবাই দর্শন করতে পারতেছেন বৃন্দাবন ধামে কৃষ্ণ বলরাম মন্দির। এই সেই কৃষ্ণ বলরাম মন্দির ভক্ত সজ্জন, অনেক সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির। আপনারা যদি আসেন মুগ্ধ হয়ে যাবেন ভক্ত সজ্জন। আরও হলো বৃন্দাবন ধামে, বৃন্দাবনের দামে যদি আপনারা আসেন তাহলে পূর্ণ জন্মের যা পাপ আছে সব বিনষ্ট হয়ে যাবে। অবশ্যই বৃন্দাবনে এসে ভগবানের ভজনা করতে হবে, ভগবানের মন্দিরগুলি পরিক্রমা করতে হবে ভক্ত সজ্জন। দেখুন অপূর্ব বৃন্দাবন ধাম, দেখুন কি সুন্দর। বৃন্দাবন ধামে এসে অবশ্যই চেষ্টা করবেন কর্ণ দিয়ে বৃন্দাবন দেখতে, মানে কি সাধু মুখে বৃন্দাবন ধাম দেখার জন্য চেষ্টা করবেন ভক্ত সজ্জন। আমাদের এই জড় চোখ দিয়ে বৃন্দাবন দেখার সাধ্য আমাদের নেই। এই কারণেই মহাত্মাদের মুখ থেকে শ্রবণ করে তারপর বৃন্দাবন দেখতে হয় ভক্ত সজ্জন। তাহলে আপনারা বৃন্দাবনের দামের মাহাত্ম্য বুঝবেন। বৃন্দাবন দাম ভগবান কি সৃষ্টি করে দিয়ে গেছেন আমাদের মতন পাপীদেরকে। বৃন্দাবনে এসে আমরা যদি আপনার বাস করি, বৃন্দাবন যদি পরিক্রমা করি, আমাদের হাজার হাজার জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় ভক্ত সজ্জন। আপনার বৃন্দাবনের মহিমায় রয়েছে ভক্ত সজ্জন। কেউ যদি বৃন্দাবনে এক রাত্র থাকে তাহলে হাজার হাজার জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানের কথা শুনতে হবে সাধুদের মুখ থেকে, এবং কি গ্রন্থ মালা জপ করতে হবে, তাহলে আপনার পাপগুলি কাটতে পারে ভক্ত সজ্জন। কিন্তু আপনি আসলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুরে গেলেন, তাহলে কিন্তু আপনার কৃপা হবে না। ভগবানের কথা অবশ্যই বৃন্দাবন ধামে এসে আপনাদের শুনতে হবে, এবং কি যে মহাত্মারা আছে তাদেরকে সেবা করতে হবে। আমাদের তো স্বার্থ নাই ভক্ত সজ্জন সেবা করার, কিন্তু চেষ্টা করতে হবে তাদের চরণের ধুলি নেওয়ার জন্য, তাদের মুখের বাণী শোনার জন্য ভক্ত সজ্জন। আমাদের আর কি আছে। বৃন্দাবন ধামের মহিমায় আরও রয়েছে ভক্ত সজ্জন। যারা নিয়ে আপনার বৃন্দাবন ধামে বাস করেন তাদের পূর্ণ জন্ম আর হয় না, আগের জন্মের যত পাপ আছে সব বিনষ্ট হয়ে যায়, এবং কি আপনার এই জন্মের যত পাপ হবে সব বিনষ্ট হয়ে যাবে। কিন্তু সামনে যে জন্ম হবে ওই জন্মেরও যদি আপনার পাপ করেন তাহলে ওই জন্মের পাপও আপনার বিনষ্ট হয়ে যাবে। এরকম মহিমা রয়েছে। দেখুন ভক্ত সজ্জন, এটা হলো আপনার ছিল প্রভুপাদের সমাধি। আমাদের সনাতন ধর্মের কোনো অস্তিত্বই পাওয়া যেত না যদি প্রভুপাদ যদি না হতো। হরি বল। প্রভুপাদকে আপনারা সবাই দর্শন করতে পারলেন। এখন দেখুন এটা হলো গর্ভ মন্দির। গর্ভ মন্দিরের ভিতরে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। অবশ্যই আমার সাথে আপনারা থাকুন। হরি বল। রাধে রাধে। হরি বল। আপনারা সবাই গর্ভ মন্দির দর্শন করতে পারতেছেন। এখন দর্শন করতেছেন সরগোস্বামী প্রভুপাদকে দীক্ষা মঞ্চ।
আপনারা দর্শন করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর হরি বল। भाई साहब